এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বিগ নিউজ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে, তাদেরকে মারছে এবং সন্ধ্যাবেলায় সেই জগন্নাথের ছেলেমেয়েরাই মাস্টার মাইন্ড মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়া মারছে। আবার শাহবাগে একদল শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতেছে। কিন্তু কেউ কি একটু খবর রাখছেন যে সমন্বয়করা কোথায়? হয়তো জানেন না। সমন্বয়করা এই মুহূর্তে আছে খুলনায় খালিশপুর এলাকায়, যেখানে 5 সমন্বয়ক চাঁদা দাবি করতে গেছে দেশীয় অস্ত্র সহ। আর ওই সময় ক্ষুব্ধ জনতা তাদেরকে হাতে নাতে ধইরা গণদুলাই দিয়া পুলিশের হাতে তুলে দিছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে ছাত্রছাত্রীদের ব্যবহার কইরা আজকে বাংলাদেশের সমন্বয়করা বিশাল বড় প্রভাবশালী ব্যক্তি হইয়া গেছে, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে একজন সমন্বয়ক এসে দাঁড়ায় নেই। শাহবাগে যে আন্দোলন করতেছে ছাত্রছাত্রীরা, তাদের পাশে একজন সমন্বয়ক এসে দাঁড়ায় নেই। সমন্বয়ক বাদ দেন, সমন্বয়কদের যে নেতা, যারা বিপ্লবী নেতা বলে পরিচিত বাংলাদেশে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, আরও তো অনেকেই আছে। এদের মধ্যে একজনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ায় নেই, যাদেরকে পুলিশ লাঠি পিটা করছে, টিয়ার সেল ছুড়ছে এবং আহত করছে। প্রায় 50-এর উপরে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। আবার শাহবাগেও আন্দোলন করতেছে। তাহলে ভাই, আমি যে বলছিলাম যে সমন্বয়করা, এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়ারা সাধারণ শিক্ষার্থীদের মাথায় খাটাল ভেঙে খাইব, প্রমাণ হয়েছে তো হয়েছে। আমি আরও 9 মাস আগেই বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা তোমরা ভুল করতেছ, তোমাদের মাথায় এই সমন্বয়করা খাটাল ভেঙে খাইব, খাইয়া এই দেশটার ধ্বংস করে দিব। প্রমাণ হয়েছে। এখন আবার কেউ এসে বইল না, হ্যাঁ ফ্যাসিস্টের দালাল, আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। কইও না, কারণ ওষুধ কথা যদি শুনতে খারাপ লাগে শুইনও না। যদি ন্যায্য কথা কইতে ভয় লাগে কইও না। তবে যে ন্যায্য কথা বলে এরা ইয়া আবুল তাবুল কমেন্ট কইরো না।